আপনি দেখছেন এনিম্যাল এআই স্টুডিও, বাংলাদেশে একমাত্র চ্যানেল যেখানে গরুদের ব্রেকিং নিউজ আর হরিণের কান দিয়ে শোনা রাজনীতির খবর। এবার বিস্তারিত। আজ সকালে এক ছাগল জানায় 500 টাকার একটি নোট ধোয়া হয়েছে ওয়াশিং মেশিনে। নোটটি এখন আর সোজা হয়ে দাঁড়াতে পারছে না। উপস্থিত ছাগলটি জানায় আয়রনের দোকানে না পাঠিয়ে পাঠানো হলো সোজা হসপিটালে। মোবাইলের চার্জ দিয়ে ঘুম, অতবার উঠে চার্জ কমে গেছে। বিস্তারিত রিপোর্টে। 100% চার্জ দিয়ে ঘুমালেও সকালে উঠে দেখেন মাত্র 68%। রাতে গান চালিয়ে নাচছিলাম। ঘটনার পেছনে পাখির ডেটা ইউজ সন্দেহ করা হচ্ছে। আজকাল বউয়ের সামনে সিআইডি জিজ্ঞাসাবাদ শুরু। বিস্তারিত রিপোর্টে। একদল বিড়ালের গবেষণায় দেখা গেছে বউয়ের সামনে হাসলেই শুরু হয় প্রশ্ন বৃষ্টি। মুরগি বলছে বউয়ের মেজাজ এখন আবহাওয়ার মতো, কোনো পূর্বাভাস পাওয়া যায় না। ফুচকা খেয়ে দোকানদারকে ব্রেকআপ দিল তরুণী। দোকানদারের কাছে 12 টাকায় 60টি ফুচকা চাইলেও তরুণী পেলেন 6টা ফুচকা। সাথে সাথে তরুণী বলক দিল ফুচকাওয়ালাকে। হাস সাক্ষী ছিল, অবাক হয়ে তাকিয়ে আছে। অফিস টাইমে 4টা অ্যালার্মেও ঘুম ভাঙেনি রাশেদ সাহেবের। বিস্তারিত। রাশেদ ভাই 4টা অ্যালার্ম বেজে উঠলেও তার ঘুম ভাঙেনি। তিনি উঠলেন সন্ধ্যা 1:45। বিছানার পাশে থাকা এক বাচ্চা ভাল্লুক জানায় গায়ে উঠে নাচছিলাম, তাও ঘুম থেকে উঠলো না। টয়লেটে গেলেই সব কাজের কথা মনে পড়ে যায় মানুষের। মুরগি দলের গবেষণায় দেখা গেছে টয়লেটে ঢুকলেই মানুষের স্মৃতি জেগে ওঠে। কবুতর জানায় মানুষ তখন আমার খাবারের কথাও মনে পড়ে। মস্তিষ্ক আর টয়লেট কি এক গভীর সম্পর্ক। মা ডাকলো, ছেলে বলল এই তো আসছি। বিস্তারিত রিপোর্টে। মা ডাকে, ছেলে বলে এই তো আসছি, আর উঠে আধা ঘন্টা পরে। ঘরের এক বাঘ জানায় 3বার গর্জন দিয়েছি, তাও উঠে নাই। এটাই এখন ঘরোয়া ঐতিহ্যে রূপ নিয়েছে। আবারও ফিরছি নতুন কিছু ফালতু ঘটনা নিয়ে। সাবধানে থাকুন এবং হুদাই সিরিয়াস থাকুন। ধন্যবাদ সকলকে।